দেখবে কিছু কিছু সময় আমরা কিন্তু কারো পরিবর্তন দেখে একদম সহ্য করতে পারি না। আমি আমার কথা তোমাদের সাথে শেয়ার করি। একটা সময় আমার যা পরিস্থিতি ছিল, মানে সেই পরিস্থিতি থেকে উঠে আসা সত্যি খুব কঠিন ছিল। অনেক কিছু সহ্য করতে হয়েছে আমাকে। মানে একটা সময় তো মনে হয়েছিল আমি আর বাঁচব না, এই পৃথিবীতেই থাকবো না। কি করব একা থেকে, কিছুই ভালো লাগছে না, মন মেজাজ কিচ্ছু ভালো লাগতো না। প্রত্যেকটা মুহূর্তে না, মানে শুধু ডিপ্রেশনেই থাকতাম, এই আর কি। তো তবুও মাঝে মধ্যে মনে হতো যে না, মেয়ে আছে, মেয়েকে মানুষ করতে হবে, ভালো তো থাকতেই হবে, কী বা করার আছে বলো। তো অনেক কিছু সহ্য করতে করতে যখন আমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, তখন আমি ভেবেছিলাম যে না, আমাকে লড়াই করতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে। আমি যদি মাথা উঁচু করে না বাঁচি, তাহলে হয়তো আমিও মারা যাব এবং আমার সাথে যে একজন আছে সেও মারা যাবে। অতএব নিজেকে অনেক বোঝানোর পর আমি লড়াইটা শুরু করি। সবার সাথে চোখে চোখ রেখে কথা বলা, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, বাইরে বেরোলে কিভাবে থাকতে হয়, সবটা শিখে গিয়েছিলাম সেই সময়টা। সেই সময় থেকে আজ পর্যন্ত আমি মাথা উঁচু করেই চলি। কে কি বললো না বললো আমি সত্যি কথা বলতে পাত্তা দিই না। তো যেহেতু আমার লড়াইটা একারই ছিল, আমি কিভাবে একটা সময়টাকে পের করিয়ে এসেছি সেটা একমাত্র আমিই জানি। আর যারা আমার ভিডিও দেখেছো তারাও অবশ্যই জানো আমার পরিস্থিতি কতটা খারাপ ছিল। তো যাই হোক, সেই পরিস্থিতি থেকে এই পরিস্থিতিতে আসাটা অনেকেই কিন্তু মেনে নিতে পারে না। অনেকেই বলে বাহ, এই তো ওর বরকে ভুলে গেছে। হ্যাঁ, তখন কত নাটক ছিল, বর মারা যাওয়ার পর এখন ওর বরকে ভুলে গেছে। দেখো, আমি তাদেরকে একটাই কথা বলবো, আমার পরিস্থিতির মধ্যে যদি তোমরা থাকতে না, তখন বুঝতে পারতে কষ্টটা যে কতটা হয়। তো আমার সাথে আর একটা জীবন আছে, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাই না? আমি যদি ভালো না থাকি, তাহলে আমার সাথে যে আর একটা জীবন আছে, তাকে আমি কি করে ভালো রাখবো, তাই নয় কি? অতএব এখন বেশ ভালোই আছি, জানো তো, কারোর সাথে অত মিশি না, কারোর সাথে অত কথা বলি না। হ্যাঁ, মেয়েকে নিয়ে ভালোই আছি। একটা সময় যখন আমি মানুষের সাথে মিশতাম, কথা বলতাম, কত কথা শুনতে হতো, মাঝে মধ্যে মনটাও খারাপ হয়ে যেত ঠিকই, কিন্তু তবুও মানিয়ে নিতাম নিজেকে। কিন্তু একটা সময় ভাবলাম যে না, মানুষের সাথে বেশি মেশা যাবে না, কারণ যত বেশি মিশবে ততই কিন্তু নিজের হচ্ছে যে ক্ষতি, এছাড়া কোনো উপকার হবে না। হাতে গোনা কয়েকজন আছে আমার, যাদেরকে খুব ভালো লাগে, আমার খুব পছন্দের মানুষ, তাদের সাথে আমি টুকটাক কথা বলি। টুকটাক না, বেশ ভালোই কথা বলি, ঘন্টার পর ঘন্টাই হোক বা মিনিটের পর মিনিট হোক। যাই হোক, ওদের সাথে ফোনে কেন, সামনে কেন, দেখা হলে অবশ্যই কথা বলি। কিন্তু যাদেরকে আমি একদম পছন্দ করি না, তাদের দিকে তো আমার ঘুরেও তাকাতে ইচ্ছে হয় না। কারণ আমি বুঝে গেছি বিপদের সময় মানুষকে খুব ভালো করে চেনা যায়। আর সেই বিপদের সময় যেই মানুষগুলো আমার সাথে খুব খারাপ খারাপ ব্যবহার করেছে, তাদেরকে আমি আর এখন পাত্তা দিতে চাই না। তো আশীর্বাদ করো, মেয়েকে নিয়ে যেন অনেক ভালো থাকি, সুস্থ থাকি, এই আর কি। মেয়ে ছাড়া কেই বা আছে আমার বলো, ওকে তো ভালো রাখতে হবে। এই দেখো চলে এসেছে আমার পুচকিটা, কি অবস্থা।